আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই যুদ্ধের ময়দানে কি কাজ করলে পরে আমরা যুদ্ধে বিজয় লাভ করতে পারবো, একটা পরামর্শ দাও। ভাইরা আমার, সমস্ত সাহাবা আজমাইনরা এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কবুল করলেন না। হযরত সালমান ফারসি নামের একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমরা যদি এই যুদ্ধের ময়দান থেকে বিজয় অর্জন করতে চাই তাহলে পরে এই যে পাহাড় আছে, পাহাড়ের পাদদেশ দিয়ে আমাদেরকে গর্ত খনন করতে হবে, খাইলা খনন করতে হবে। খাল যদি আমরা খনন করতে পারি তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর ওসিলা করে আমাদেরকে বিজয় দান করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শটা গ্রহণ করে নিলেন। গর্ত খনন করা হবে, সময় হলো 6 দিন। কয় দিন? 6 দিন। সময় হলো 6 দিন। গর্ত খনন করতে হবে 3.5। আর বন্ধুরা আমার, ভাইরা আমার, গর্ত যে খাইলা যে খনন করবেন তার হলো এই যে গভীরতা হলো 10 ফিট। গভীরতা কয় ফিট? গভীরতা হলো 10 ফিট, প্রস্থ হলো 20 ফিট, আর দৈর্ঘ্য হলো 3.5 মাইল। সময় হলো 6 দিন। খারাপ লাগতেছে? বলবো না 6 দিন? এ ভাইরা, সময় হলো 6 দিন, গর্ত খনন করতে হলো 3.5 মাইল। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা গর্ত খনন করার কাজ শুরু করে দাও। 6 দিনে গর্ত খনন করতে হবে। আমরা সাহাবীদের সংখ্যা হলো 3000। জুড়ে বলেন কয় হাজার? 3000 সাহাবী গর্ত খনন করব। সময় 6 দিনে গর্ত খনন করে কাফের বেঈমানদের সঙ্গে আমরা লড়াই করব। আল্লাহর হাবিব গর্ত খনন করার কাজ শুরু করে দিয়ে দিলেন। গর্ত খনন করতেছি, ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন সাহাবীদের মুখে দানা পানি নাই 6 দিন পর্যন্ত। অনাহারে, কোনো খাদ্য নাই, খানা নাই, পানি নাই। বিনা খাদ্যে আল্লাহর নবীজির সাহাবীরা খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছে কাফের বেঈমানদের সাথে। দানা পানি নাই, অনাহারে অনাহারে গর্ত খনন করার কাজ করতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা, এনার চোখের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবীজির পেট মোবারক। আল্লাহর নবীজির পেট মোবারকের দিকে তাকায়া দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটটা তার পিঠির সঙ্গে লেগে গেছে। ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনার অবস্থা ভালো না, আপনার পেট মোবারক পিঠির সঙ্গে চলে গেছে, আমি স্বামী সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি একটু বসে থাকলে হয়, আপনি একটু রেস্ট করেন, আমরা কাজ করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা জানো না 6 দিন গর্ত খনন করা শেষ করতে হবে। এই 6 দিন আমি তো খাই নাই। 6 দিন পর্যন্ত আমার কোন সাহাবীরা মুখের মধ্যে দানা পানি দেয় না। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড় বিমানের দিকে চলে গেলেন। স্ত্রীকে নিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, কোনো খাবার আছে নাকি বাড়িতে? তাড়াতাড়ি করে তুমি আমারে বলে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, বাড়িতে তো তেমন কোনো খাবার নাই, সামান্য একটু আটা আছে, আর আমার পালিত একটা ছোট একটা বকরির বাচ্চা আছে, এই ছাড়া আমার ঘরের মধ্যে কিছু নাই, জাগতিক সম্পদ বলতে আর কিছু নাই। আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ছাগলটা জবাই করে দিলে, আর যেটা আছে যেটা করে দিয়ে তুমি রুটি বানাও। আমার দয়াল নবী, রহমতের নবী, বরকতের নবী আজকে কয়েকদিন পর্যন্ত খায় না, পেটটা পিঠির সঙ্গে লেগে গেছে। আল্লাহর হাবিব কথা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না। রুটি তৈরি করো, আল্লাহর হাবিবকে আমার বাড়িতে ডাকায়া দাওয়াত খাওয়াবো। এ ভাইরা আমার, আমাদের স্ত্রী হলে পরে কি বলতো? হয়তো নাকি ভাইরা আমার
বাচ্চা আছে, বেচাইলে পরে আমার একটা ছাগলের বাচ্চা হবে, একটা ছাগলের বাচ্চা আছে, বেচাইলে পরে আমি একটা গরু কিনতে পারবো। জারবিয়া গোলাম তুই সময় পাস না হুজুরকে ডাকে তুই দাওয়াত খাস। কি বলেন কথা ঠিক না নাকি? এই জারবিয়া গোলাম, গোলামের বেটা গোলাম, ঠিক না? এই কথাগুলো কি বানা বলতেছি? বানা বলতেছি? এ ভাইরা বা বন্ধুরা বা, যেমন সাহাবি তেমন তার বউ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলি আল্লাহ নবীর সাহাবী দেরি করবেন না, আমি রুটি বানার কাজ শুরু করে দিলাম, আর বস্তু পাকাবো, তাড়াতাড়ি করে চলে যান। দয়াল নবী দাওয়াত দেন, দয়াল নবী আমার বাড়িতে আসলে পরে আল্লাহ রহমত সহ আমার বাড়িতে চলে আসবে। নবীরাও যা শরীর আজ দেখা হলো না, নবীরাও যা শরীর দেখে মন ধরে না, দিদা দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন খন্দকের ময়দানে, ডাক দিয়ে বলেন ও দয়াল নবী, রহমতের নবী, বরকতের নবী, আজকে 6 দিন পর্যন্ত আপনি খান না। ও নবী, আপনাকে দাওয়াত দিলাম, আপনার দাওয়াত আমার বাড়িতে আজকে আপনি খানা খাবেন। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন সরওয়ার আল কাওনাইন, দুজাহানের বাদশা, শার খোদা, শরীয়ত প্রণেতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, সেই নবী ডাক দিয়ে বলেন জাবির রে, আমি একাই কেমনে যাব? আমার নবীর সাহাবীরা ওরাও 6 দিন পর্যন্ত খায় না, আমি নবী খাবো সাহাবীরা উপাস থাকবে, তা হয় না। ও জাবির, আমি কথা দিয়ে দিলাম তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো, আর সঙ্গে সঙ্গে আছি খন্দকের ময়দানে যুদ্ধ করতেছে, আল্লাহর নবীর 3000 সাহাবী সহ আছে, তোমার বাড়িতে দাওয়াত খাবো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবীজি আমার জানের জান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়াম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়াম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়াম। এ ভাই আমার কথাটা ফাইনাল করে দিতে চাই। আল্লাহর হাবিব ডাক দিলেন ও জাবের, আমি যাব, 3000 সাহাবী আমার সঙ্গে তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবে। জাবির রে, আমিও যাব, 3000 সাহাবী যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে রহমতের নবী যেহেতু আমার বাড়িতে যাবে, খাবার কমতি থাকলেও পরে কমবে না। নবীজি আপনি সহ 3000 সাহাবীর দাওয়াত আমার বাড়ি। রহমতে আলম নবীজি আমার জানের জান, রহমতে আলম নবীজি আমার প্রাণের প্রাণ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়াম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়াম। চেনো মানো জানো নাকি আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, সব পাগল আমার নবীর জন্য। বেকায়দা বেপরোয়া মুসলমান, বেহায়া মুসলমান আমার নবীজিকে চেনে না। কি বলেন কথা ঠিক না? এ ভাইরা আমার, খন্দক খনন শেষ হয়ে গেল, আল্লাহ হাবিব সাহাবাদেরকে ডাক বললেন সাহাবীরা চলো 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 চলো, জাবিরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলো, আমরা চলে যাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন। ভাইরা আমার, দস্তরখানা দেওয়া হলো, খাবার রেডি করে দেওয়া হলো। এর মাঝখানে আরেকটা ঘটনা আছে, ঘটনাটা আমি নিয়ে আসবো না। এ ভাইজান আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো রহমতের নবী
বরকতের নবী সামান্য একটু আটা দিয়া রুটি তৈরি করা হয়েছে, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করা হয়েছে, সামান্য একটু গুস্ত পাক করা হয়েছে, কিন্তু আল্লাহর নবীজির সাহাবীর সংখ্যা তো 3000। কেমন করা যায়? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যাবের রে তোমরা এই খাদ্যগুলো একত্রিত করে দাও, একত্রিত করে নিয়ে আসো, আর খাদ্যের উপর দিয়ে একটা গামছা দিয়ে দাও। আরো জোরে, আরো জোরে। খাদ্যের উপর দিয়ে একটা চাদর দাও, কিংবা একটা গামছা দিয়ে দাও। খাদ্যের উপর দিয়ে গামছা দেওয়া হলো, চাদর দেওয়া হলো, দুই দিকে দুইটা খাদ্য রাখা হলো। হযরত জাবেরকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জাবের রে ও জাবের, গামছার তল দিয়ে তুমি খাদ্য বাহির করে আল্লাহর নবীর সাহাবীদেরকে দিবে, খাবে তারা, পেট ভর্তি করে খাবে, নিষেধ করবা না। কিন্তু যাবে তোমার উদ্দেশ্য করে আমার একটা কথা, খাদ্যের দিকে তুমি গামছা তুলে দেখবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রুটি বাহির করেন, গোশত বাহির করেন, সাহাবীদেরকে বসে বসে দিচ্ছেন, পরিবেশন করতেছেন। সাহাবীরা খাচ্ছে, পেট ভর্তি করে খাচ্ছে। সমস্ত সাহাবীরা একটা নয়, দুইটা নয়, 3000 সাহাবী পেট ভর্তি করে খাওয়া যখন শেষ হয়ে গেল, আমার দয়াল নবী জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের রে এদিকে আসো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, যাবে খাদ্যের খবর কি? আল্লাহর হাবিবকে বলা হলো, ওগো নবীজি, আপনার 3000 সাহাবী পেট ভর্তি করে খেয়েছে, খাদ্যের অবস্থা কি তাই বলো? আমি ওগুলো শুনতে চাই নাই। হযরত জাবের বলেন, ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, রহমতের নবী, বরকতের নবীজি খাদ্য ঢেকে দিয়েছেন, সেই খাদ্য থেকে একটা গোশতের টুকরো কমে না, একটা রুটিও কমে না। একটা গোশতের টুকরা